ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক WBSA টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। একটি প্রশ্নপত্রের সমাধান রয়েছে এখানে MCQ, SAQ এবং 2 মার্কের সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র তাহলে উত্তর সহ দেখে নাও। এক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 20টি প্রশ্নের উত্তর করতে হবে, 20 মার্ক। প্রথমে 1 টোটাল হিস্ট্রি চর্চা শুরু করেন। উত্তর অপশান খ অ্যানাল গোষ্ঠীর ঐতিহাসিকগণ। 2 হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস রচনা করেন। উত্তর অপশান খ ডক্টর প্রফুল্ল চন্দ্র রায়। 3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। অপশান খ গিরিশচন্দ্র ঘোষ। 4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA হলেন। উত্তর অপশান ঘ চন্দ্রমুখী বসু। 5 নম্বর প্রশ্ন, নববেদান্তবাদ বলা হয়। উত্তর অপশান খ শ্রীরামকৃষ্ণের মতবাদকে। 6 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়। উত্তর অপশান গ 1865 খ্রিস্টাব্দে। 7 বাংলায় প্রথম সংগঠিত আদিবাসী বিদ্রোহ হলো। উত্তর অপশান খ চোয়ার বিদ্রোহ। 8 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে যোগ দেয়নি। উত্তর অপশান ঘ পাঞ্জাব। 9 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। উত্তর অপশান গ বঙ্গভাষা প্রকাশিকা সভা। 10 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি উদ্বোধন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। উত্তর অপশান গ 1899 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। অপশান গ হুগলিতে। 12 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল। উত্তর অপশান ঘ প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 13 নম্বর প্রশ্ন, হালি প্রথা প্রচলিত হয়। উত্তর অপশান খ বারদৌলিতে। হালি প্রথা প্রচলিত হয় অপশান খ বারদৌলিতে। 14 নম্বর প্রশ্ন, ভেট্টি কথাটির অর্থ হলো। উত্তর অপশান ক বেগার শ্রমদান। 15 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম ট্রেড ইউনিয়ন হলো। অপশান ক প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটার্স লীগ। 16 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনে বাংলার ছাত্র সমাজকে স্বনিয়োজিত প্রচারক বলেছেন। উত্তর অপশান খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 17 নম্বর প্রশ্ন, 1926 খ্রিস্টাব্দে ভগৎ সিংয়ের নেতৃত্বে পাঞ্জাবে গঠিত হয়। উত্তর অপশান খ নওজোয়ান ভারত সভা। 18 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্রের যে উপন্যাসটি বিপ্লবী নারীদের প্রভাবিত করেছিল সেটি হলো। উত্তর অপশান ক পথের দাবি। 19 নম্বর প্রশ্ন, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত। উত্তর অপশান ঘ মালাবার উপকূলে। 20 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ড পৃথক রাজ্যরূপে আত্মপ্রকাশ করে। অপশান ক 1963 খ্রিস্টাব্দে। 2 দাগে বা বিভাগ খ 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। 16 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। 2-2-1 ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত কোথা থেকে? উত্তর জোড়াসাঁকোর ঠাকুর পরিবার থেকে। 2-1-2 হুল শব্দের অর্থ কী? উত্তর বিদ্রোহ বা প্রতিবাদ। 2-1-4 আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর অমৃতবাজার পত্রিকা। আর এখানে 2-1-3 প্রশ্ন, ইন্ডিয়ান আনরেস্ট গ্রন্থের রচয়িতা। উত্তর ভ্যালেন্টাইন চিরল। নেক্সট আমরা দেখে নেব উপবিভাগ 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2-2-1 মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে ভারতের সত্যবিলোপ নীতি রদ হয়। ঠিক। 2-2-2 ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা করে শিক্ষার হেরফের নামক প্রবন্ধটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক। 2-2-3 মারাঠা ও কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন লালা লাজপত রায়। ভুল। 2-2-4 স্বাধীনতা লাভের পরেও গোয়া, দমন ও দিউতে পর্তুগিজদের উপনিবেশ ছিল। ঠিক। এবার উপবিভাগ 2-3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 2-3-1 রাজনারায়ণ বসু। উত্তর হবে হিন্দু মেলা। 2-3-2 হেমু কালানি। উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলনের ছাত্রনেতা। 2-3-3 সতীশচন্দ্র মুখার্জি। উত্তর হবে 3 ডন সোসাইটি ও জাতীয় শিক্ষা। 2-3-4 বীরেন্দ্রনাথ শাসমল। উত্তর হবে 1 অসহযোগ আন্দোলনকালে কৃষক নেতা। এবার আমরা দেখে নেব উপবিভাগ 2-5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2-5-1 বিবৃতি, দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনা করেন। উত্তর হবে ব্যাখ্যা 3 এটি ছিল একটি নাটক যা নীলকর সাহেবদের অত্যাচারের ছবি তুলে ধরেছিল। 2-5-2 বিবৃতি, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনের মৌলিক পরিবর্তন ঘটিয়েছিল। ব্যাখ্যা 2 উত্তর ব্রিটিশ ভারতের প্রশাসনিক দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজতন্ত্রে স্থানান্তরিত হয়। 2-5-3 বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে 1905 কৃষক সমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি। ব্যাখ্যা 3 উত্তর হবে এই আন্দোলনের কৃষকদের জন্য কোনো কৃষিভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়নি। 2-5-4 বিবৃতি, 1948 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে ভারতে হায়দ্রাবাদ অন্তর্ভুক্ত করার জন্য অপারেশন পোলো কার্যকর হয়েছিল। উত্তর হবে ব্যাখ্যা 3 স্বাধীনতা অর্জনের পর হায়দ্রাবাদ অধিগ্রহণ বিলম্বিত হলে তা দেশের পক্ষে বিপজ্জনক হতে পারে। এইবার বিভাগ গ এর প্রশ্নগুলো দেখে নিতে হবে। এখানে এই প্রশ্নগুলো 2 মার্কের জন্য বরাদ্দ রয়েছে। 11টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে দেখে নাও তোমরা।
এবার তোমরা বিভাগ গ এর 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। 3 দাগে দেখে নাও, 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 11টি। এর জন্য রয়েছে 22 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। 3-এর 1, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? উত্তর, 1960-এর দশক থেকে ফ্রান্সের অ্যানালস পত্রিকা গোষ্ঠীর ইতিহাসবিদদের উদ্যোগে সমাজের সাধারণ মানুষের আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন, যেমন জীবন জীবিকা, খাদ্যাভ্যাস, বিনোদন, পোশাক থেকে শুরু করে দেশ গঠনের কাজে তাদের অবদান কী ছিল তা পুনর্মূল্যায়ন করার জন্য যে ধরনের ইতিহাস চর্চা শুরু হয় তাকেই বলা হয় নতুন সামাজিক ইতিহাস। 3-এর 2 নম্বর প্রশ্ন, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা অসুবিধা কী? উত্তর, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা হলো ঘরে বসে খুব সহজে তথ্য সংগ্রহ করা যায়। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা হলো ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনেক সময় অসম্পূর্ণ থাকে ও অনেক ক্ষেত্রে ইন্টারনেটের অসত্য বা অর্ধসত্য তথ্য গবেষণার গুণগত মান কমিয়ে দেয়। 3-এর 3 নম্বর প্রশ্ন, কবে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করা হয়? উত্তর, লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ প্রশাসনে চাকুরিরত যুবকদের প্রাচ্যবিদ্যা বিষয়ক জ্ঞান দান করা। 3-এর 4 নম্বর প্রশ্ন, 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলির প্রধান লক্ষ্য কী ছিল? উত্তর, সমাজের কুসংস্কার এবং সমাজের মানুষের দ্বারা অনুসৃত অন্ধ কুসংস্কার দূর করার জন্য 19 শতকে ভারতে সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। ব্রিটিশ শাসকদের উপস্থিতিতে দেশটিকে পশ্চিমীকরণের চেষ্টা করার জন্য সংস্কারের প্রয়োজন ছিল, তাই অধিকাংশ সংস্কার আন্দোলন এবং তাদের প্রধান লক্ষ্য ছিল তাদের ধর্মকে শুদ্ধ করা। 3-এর 5 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন পাশ করে? উত্তর, অরণ্য আইন পাশের কারণ হলো অষ্টাদশ শতকের শুরুতে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নতুন নতুন শহর নির্মাণ, প্রশাসনিক ভবন, জাহাজ তৈরি, রেলপথ প্রতিষ্ঠা ইত্যাদির জন্য কাঠের প্রয়োজন হয়ে পড়ে। এবং বি, এছাড়া আদিবাসীদের পরিশ্রমে তৈরি কৃষি জমি থেকে রাজস্ব আদায় ইত্যাদির জন্য সরকার 1865, 1878 ও 1927 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ করে। এর দ্বারা উপজাতি সম্প্রদায়গুলির অরণ্যের অধিকার কেড়ে নেওয়া হয়। 3-এর 6 নম্বর প্রশ্ন, বে এলাকা চাষ বলতে কী বোঝো? উত্তর, নীলকর সাহেবরা যখন নিজের জমিতে নীল চাষ করত তখন তাকে বলা হতো এলাকা চাষ, আর যখন নীলকর সাহেবরা নীল চাষিদের তাদের নিজেদের জমিতে চাষ করত তাহলে তাকে বে এলাকা চাষ বলা হতো। 3-এর 7, ইলবার্ট বিল বিতর্ক কি? উত্তর, ইলবার্ট বিল বিতর্কটি ভারতীয়দের বোঝায় যে তারা ব্রিটিশ সরকারের কাছ থেকে সমতা আশা করতে পারে না। সম্প্রতি পর্যন্ত শুধুমাত্র ইউরোপীয় বিচারকরা ইউরোপীয়দের জড়িত মামলা শুনতে পারতেন এবং পূর্বে একজন ভারতীয় নিযুক্ত কর্তৃপক্ষকে এমন মামলার চেষ্টা করার অনুমতি দেওয়া হয়নি যেখানে দোষী একজন ব্রিটিশ বা ইউরোপীয় ছিল। 3-এর 8, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? উত্তর, ব্রিটিশ ভারতে দেশীয় সংবাদপত্র আইনটি ভারতীয় ভাষার সংবাদপত্রগুলির স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্যে 1878 সালে প্রবর্তিত হয়েছিল। লর্ড লিটন 1878 সালে দেশীয় সংবাদপত্র আইনটি প্রবর্তিত করেন। 3-এর 9 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কী ছিল? উত্তর, 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য ছিল 1, ব্রিটিশ প্রবর্তিত শিক্ষানীতির বিরোধিতা করা, 2, দেশের প্রয়োজনে স্বদেশী ধাঁচে এক বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। 3-এর 10 নম্বর প্রশ্ন, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? উত্তর, চার্লস উইলকিন্স সর্বপ্রথম বাংলা অক্ষরের টাইপ বা নকশা তৈরি করেন, এই কারণে তাকে বাংলা ছাপাখানার জনক বা বাংলার গুটেনবার্গ বলা হয়। 3-এর 11, তেভাগা আন্দোলনের মূল দাবি কী ছিল? উত্তর, মোট উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষি, 1 ভাগ জমির মালিক। এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত। এই আন্দোলনের জনক নামে খ্যাত হাজী মোহাম্মদ দানেশ। আগে বর্গা প্রথায় জমির সমস্ত ফসল মালিকের গোলায় উঠত এবং ভূমিহীন কৃষক বা ভাগ চাষির জন্য উৎপন্ন ফসলের অর্ধেক বা আরও কম বরাদ্দ থাকত। 3-এর 12, সত্যাগ্রহ বলতে কী বোঝো? উত্তর, সত্যাগ্রহ একটি সংস্কৃত শব্দ যার অর্থ সত্য ও অহিংসা, মুক্তির সাধনা এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ। সত্যাগ্রহ ছিল জনসাধারণকে আন্দোলন করার এক নতুন উপায়। সত্যাগ্রহের ধারণা সত্যের গুরুত্ব এবং তা অনুসন্ধান করার প্রয়োজনীয়তার উপর জোর দেয়।
তিনের 13 অলিন্দ যুদ্ধ কি? উত্তর 1830 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয় বাদল দীনেশ বেঙ্গল ভলেন্টিয়ার্সের 3 বিপ্লবী যুবক, এখানে হবে 3 বিপ্লবী যুবক রাইটার্স বিল্ডিংয়ে জেনারেল সিমসনকে হত্যা করার পর রাইটার্স বিল্ডিংয়ের বারান্দা বা অলিন্দে ইংরেজ পুলিশ বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়, একেই অলিন্দ যুদ্ধ বা বারান্দা যুদ্ধ বলা হয়। 3-14 মতুয়া কাদের বলা হয়? উত্তর মতুয়ারা হলো সনাতন ধর্মের একটি সম্প্রদায় যারা মূলত নিম্নবর্ণের। এরা ভারতের অন্যতম তপশিলি জাতি। হরিচাঁদ ঠাকুরের অনুসারীরা সমাজ সংস্কার আন্দোলনের সূচনা করেন। হরিচাঁদ ঠাকুর তার প্রথম জীবনে আত্মদর্শন লাভ করেন এবং 12টি নির্দেশনার এই দর্শন প্রচার করেন। 3-15 পেপসু কি? পেপসু কি? উত্তর পাতিয়ালা এবং পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন পেপসু বা পিএসইউ এখানে ছিল 1948। দেখো, ইউনিয়ন ছিল 1948 সাল থেকে 1956 সাল পর্যন্ত বিদ্যমান থাকা ভারতের একটি রাজ্য। ভারতের স্বাধীনতার পর 1948 সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাব রাজ্য এজেন্সির অন্তর্ভুক্ত 8টি দেশীয় রাজ্য নিয়ে এই রাজ্য গঠন করা হয়। এর রাজধানী এবং প্রধান শহর ছিল পাতিয়ালা। 3-16 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো? উত্তর দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত করার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল তৈরি করেছিলেন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন বা ভারত ভুক্তির দলিল। দেশীয় রাজ্যগুলিকে ভাতা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে ভারত ভুক্তি দলিলে স্বাক্ষর করানো হলে ভারত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।